Hey guys, welcome back to my YouTube channel. তোমরা দেখছো সানি স্টক আর আমি জানি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন টপিক নিয়ে কথা বলতে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। গতকালই আমাদের সামনে এলো বুমেরাং মুভির আরও একটি গান, মাথা ঘুরে বনবন, যেটাকে আমরা বলতেই পারি চার্ট বাস্টার গান। এই গানে কিন্তু জিদ্দা এবং রুক্মিণীদিকে ঠিক অন্যভাবে দেখা গিয়েছে, আগের গানগুলোর থেকে ভিন্ন রূপে। গানটির সুর খুবই আকর্ষণীয়, কিন্তু ইতিমধ্যে গানটি দর্শকদের মধ্যে কিন্তু একটা রাগের সৃষ্টি করেছে। অন্যদিকে বলতে পারি দর্শকদের মনও কেড়েছে। গানটিতে প্রেমে পড়ার ব্যাড এফেক্ট সম্পর্কে বলা হয়েছে এবং এই গানটি শ্রোতাদের সতর্ক করার জন্যই গাওয়া হয়েছে। পাশাপাশি বুমেরাং মুভির সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু গানটি তৈরি। এর কারণ নায়ক জিতের মতে প্রেমের অ্যালগোরিদম বোঝা খুবই কঠিন, যাদের মধ্যে প্রতিভা রয়েছে সেই সব মানুষদেরও নাকি বোবা করে দেয়। গানটি নাকাস আজিজের কণ্ঠে গাওয়া। ইতিমধ্যে গানটি একদিনে 298,000-এরও বেশি ভিউ পেয়েছে। গানটির কোরিওগ্রাফি করেছে বস্কো সিজার, যারা সত্যি প্রশংসার যোগ্য। গানটির কথা নিলয়ন চ্যাটার্জি এবং পরিচালনাও করেছেন কিন্তু নিলয়ন চ্যাটার্জি। মুভিটির পরিচালনা কে করেছেন তোমরা সকলেই জানো, সৌভিক কুন্ডু। 24 ঘন্টায়, মাত্র 24 ঘন্টায় 2 লাখের বেশি ভিউজ ছাড়িয়েছে। সত্যি বলতে আমার পার্সোনালি যদি কোনো জায়গা ভালো লেগে থাকে সেটা ওই মাথা ঘুরে বনবন যে জায়গাটা, তোমরা শুনে নাও। এই জায়গাটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও এই জায়গাটার মধ্যে আলাদা একটা জোশ পেয়েছো। সত্যি বলতে গানটিতে প্রেমের খারাপ দিকগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে, তবে পার্সোনালি টাইটেল ট্র্যাকের থেকে এই গানটি আমার অনেক বেশি ভালো লেগেছে। লিরিক্সের মধ্যে তো বাস্তব কথা রয়েছে, ভিডিওগ্রাফি নিয়ে কোনো কথা হবে না বস, দারুণভাবে করা হয়েছে। আর নানা দিক থেকে যে ক্যামেরার অ্যাঙ্গেল দেখানো হয়েছে সেটাও কিন্তু খুবই ভালোভাবে এবং নিখুঁতভাবে করা হয়েছে। সত্যি বলতে 2 মিনিট 17 সেকেন্ড থেকে যে রোটেটটা শুরু হয়েছিল জিদ্দাকে কেন্দ্র করে, সেই জায়গাটা আমার চরম লেগেছে। আর গানের সাথে লিরিক্সের সাথে একই রকমভাবে তালে তাল মিলিয়ে এত সুন্দরভাবে জায়গাটা করা হয়েছে না, মারাত্মক লেগেছে। সত্যি বলতে আধুনিকতার দিক থেকে গানটি মন কাড়লেও সেই ব্যাপারটা কিন্তু নেই। যাই হোক, ওভারঅল ভালো। সত্যি বলতে খারাপ বলার কোনো জায়গা নেই। নতুনভাবে নতুনত্ব দিয়ে বর্তমান যুগের কথা মাথায় রেখেই কিন্তু গানটি তৈরি করা হয়েছে। এবার আসি দর্শকদের কিছু মতামতে। জিদ্দার ফ্যানদের সত্যিই কি গানটা খুব ভালো লেগেছে, নাকি অনেকখানি ক্ষোভের সৃষ্টি করেছে? চলো দেখে নিই। কেউ বলেছেন জিদ্দা মানে আগুন, জিদ্দা মানে নতুন কিছু, তার নেই কোনো রাজনীতির রং, শুধুই ফ্যানদের ভালোবাসা। কেউ বা বলেছেন আধুনিকতার চক্করে গানগুলি কেমন যেন একটা হয়ে দাঁড়াচ্ছে, আগের বাংলা গানগুলো সব কত ভালো ছিল। কেউ আবার বলেন দারুণ কম্পোজ, আর গানের কথাগুলোও দারুণ, ভিডিও কোয়ালিটি দারুণ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো সবার মতামত তোমরা শুনলে, আমার মতামত শুনলে, এবার তোমাদের মতামতটা বাকি আছে। তোমাদের এই গানটা সম্পর্কে কি মতামত, কতটা ভালো লেগেছে বা খারাপ লেগেছে, অনেস্টলি কমেন্ট সেকশনে জানাও। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা আপডেট নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ধাম্মাকা নিয়ে আসছি তোমাদের সামনে আবারও। তো আজকের মতো টাটা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চটপট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও। আর ভিডিওটি ভালো লাগলে এটা করতে কিন্তু ভুললে চলবে না। তো আজকের মতো টাটা।